Meet with my favorite psyche, the Black Mamba. How do you like it, their battery? নিঃশ্বাস আটকে রেখেছে মাহি। সর্বাঙ্গ কাঁপছে রীতিমতো। গলা দিয়ে শব্দ বেরুচ্ছে না তার। চোখ মুখ খিচে রেখেছে কোনো রকম। ক্ষুদ্র দেহটা এক প্রকার দুমড়ে মুচড়ে যাচ্ছে অমন দৈত্যাকার সাপের বাঁধনে। সাপটা ধীরে ধীরে আরও পেঁচিয়ে যাচ্ছে সপ্তদশীকে। নীলচে সবুজ চোখগুলো কেমন চকচক করছে তার পানে তাকিয়ে। মাহি ভুলেও চোখ খুলে তাকালো না। শরীরের অসহ্য যন্ত্রণায় কুপোকাচ্ছে। ঘন ঘন নিঃশ্বাস ফেলে বহু কষ্টে আওড়ালো, আমি আমি মরে যাচ্ছি, প্লিজ এর হাত থেকে আমায় বাঁচান। ডিবানে গা ছড়িয়ে বসে আছে মুগ্ধ। ঘাটটা সামান্য কাত করে কুদৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার পানে। এক হাত তার তুলে রাখা ডিবানের গায়ে। উন্মুক্ত বক্ষে চিপচিপে তরলের উপস্থিতি স্পষ্ট। নাভিকমলের নিম্নভাগে ঢিলেঢালা ট্রাউজারের বাঁধন। ছেলেটা কেমন একদৃষ্টে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। আচানক ঠোঁটের কোণে বাঁকা হাসির রেশ টেনে গমগমে গলায় শুধালো, আমার কাছে সাহায্য চাইছিস কেন বান্দির মেয়ে? তোর না হওয়া নাগরকে ডাক এবার, ডেকে বল তোকে সাহায্য করতে। অস্থির মাহি। দুর্বল পা দুটো শিরশির করছে পিচ্ছিল সরীসৃপের সংস্পর্শে এসে। সাপটা কেমন হিসহিসিয়ে তার শরীর বেয়ে উঠছে। গা ভর্তি তরলের উপস্থিতিতে সরীসৃপের বোধহয় বড্ড আরাম লাগছে গা বাইতে। সরীসৃপের মোটা মাথাটা যেই না মাহির গলা অবধি উঠে এসেছে, অমনি বেচারির গা গুলিয়ে ওঠে কেমন। চোখ মুখ খিচে রেখেই সপ্তদশী হড়বড়িয়ে বলে ওঠে, প্লিজ একে আমার গা থেকে নামান। আমি আমি বলছি কে আমায় সাহায্য করেছে, প্লিজ একে নামান। রয়ে শয়ে নড়ে চড়ে বসল মুগ্ধ। পা দুটো আগের ন্যায় ছড়িয়ে রেখে কপাল গোছালো পরক্ষণে। চোখে মুখে একরাশ কঠিন ভাবসাব ফুটিয়ে তুলে গমগমে গলায় শুধালো, নাম বল। ভয়ার্ত মাহি ক্ষণে ক্ষণে ঢোক গিলে আমতা আমতা করে বলে ওঠে, সিট। সিডের সাথে পালিয়েছিলাম আমি। তখনই মুখাবয়বে পরিবর্তন নামল কঠিন মানবের। এতক্ষণে রাগী ভাবসাব সরে গিয়ে এবার সেথায় ভর করল প্রবল হিংস্রতা। চোয়ালের পেশি শক্ত হলো যুবকের। বাদামি চোখ দুটোতে লেপ্টে গেল আগুন। মাফিয়া মনস্টার কেমন কটমট করতে করতে হাত উঁচিয়ে ঘাড় ডলতে লাগলো নিজের। চোখ দুটো বুজে রেখে কটমটিয়ে আওড়ালো, আই জাস্ট হেট লায়ার্স, আই জাস্ট ফাকিং হেট দেম। তড়িৎ চোখ খুলল মাহি, আর অমনি তার চোখাচোখি হলো ব্ল্যাক মাম্বার সবুজ চোখ দুটোর সঙ্গে। তৎক্ষণাৎ আত্মচিৎকারে ফেটে পড়ে মাহি। আতঙ্কে কাঁপতে কাঁপতে বেচারি পা গুটিয়ে বসে পড়ে মেঝেতে। কান্নার বেগ বাড়ছে তার। গলা দিয়ে শব্দ বেরুনের কায়দা নেই মোটেও। ওদিকে মুগ্ধ এবার চট করে উঠে দাঁড়ায় বসা ছেড়ে। শক্ত মুখের আদলে কটমট করতে করতে এগিয়ে আসে মাহির মুখোমুখি। পরনে ট্রাউজার প্যান্টটা সামান্য উঁচিয়ে মহাশয় এক হাঁটু ঠেকালেন মেঝের সঙ্গে। তারপর কোনরূপ আগাম সতর্ক সংকেত ছাড়াই কাঁদতে থাকা মাহির তালুর চুলগুলো আচমকা চেপে ধরে শক্ত হাতে। মাহির ঠোঁট কামড়ে ধরল তৎক্ষণাৎ। ঠোঁটের ফাঁক গলিয়ে অস্ফুটে বেরোচ্ছে তার আর্তনাদ। সেদিকে থোড়াই খেয়াল করেছে মুগ্ধ। সে উল্টো দাঁত কিরমির করতে করতে আওড়ালো, ইউ বিচ, হাউ ডেয়ার ইউ লাই টু মি। যেখানে আমার নাম শুনলেই মানুষ প্যান্ট ভিজিয়ে ফেলে, সেখানে আমার সামনে দাঁড়িয়ে আমার চোখে চোখ রেখে তোর মতো একটা স্লাট মিথ্যে বলে কিভাবে? হোয়ার দ্য হেল ডিড ইউ গেট সো মাচ ডেয়ার ফ্রম? থমকায় মাহি। এক মুহূর্তের জন্য নিজের সকল কষ্টগুলো বেমালুম ভুলে গিয়ে ছলছল চোখে তাকালো মুগ্ধর মুখ পানে। খানিকক্ষণ স্থবির থেকে আচমকা মুখাবয় শক্ত হলো সপ্তদশীর। চোখে মুখে স্পষ্ট লেপ্টে গেল অদৃশ্য আগুন। নরম চোয়ালখানা তার শক্ত হলো পরক্ষণেই। নিঃশ্বাসের গতির বেগ বাড়ল বেশ।
আচমকা নিজের অগ্নিদৃষ্টি যুগল মুগ্ধর বাদামি চোখ দুটোতে তাক করেছে সপ্তদশী। এখন আর ভয় লাগছে না তার, ভেতরটা ফেটে যাচ্ছে রাগে। নিজ আত্মমর্যাদা ক্ষুণ্ণ হওয়ায় হিংস্র বাঘিনীর ন্যায় গর্জন তুলল মাহি। দাঁতে দাঁত চেপে ওড়ালো, ডোন্ট ইউ ডেয়ার টু কল মি এ স্লাট মিস্টার অধীর রায়। আই অ্যাম ইনোসেন্ট। ডু ইউ হিয়ার দ্যাট মাফিয়া বিস্ট? আই অ্যাম ইনোসেন্ট। সেদিন সিড আমাকে ছুঁয়েও দেখেনি, না করেছে আমার সাথে খারাপ কিছু। আই ওয়াজ পিওর বিফোর অ্যান্ড আই অ্যাম স্টিল পিওর। অলওয়েজ রিমান পিওর। ডু ইউ গেট দ্যাট? একদৃষ্টে মেয়েটার অগ্নিমূর্তির ন্যায় মুখাব্বয়ের পানে তাকিয়ে আছে মাফিয়া মনস্টার। চোখে মুখে এক অদ্ভুত কুটিলতা তার। ঠোঁটের কোণে ঝুলছে কুরহাসির রেশ। সুদর্শন যুবক তখনই নিজের পিয়ার্সিং করা ঠোঁটখানা আলতো করে চেপে ধরল দাঁতের সাহায্যে। খানিকক্ষণ শ্লেষাত্মক ইঙ্গিতে হাসল সে। পরক্ষণে মুখাব্বয়ে একরাশ নাটকীয় ভাব ফুটিয়ে ওড়াল, উফ, হোয়াট অ্যান অ্যাটিটিউড বিচ, আই অ্যাম মেল্টিং। নাকের পাটা ফুলল মাহির, দাঁত হলো কটমট। এদিকে সাইকি নিজের জোর বাড়াচ্ছে, মেয়েটাকে আরেকটু চেপে ধরেছে নিজের শরীর দিয়ে। মাহি বুক ফুলিয়ে নিঃশ্বাস টানল ফের। ব্যথাতুর ভাব স্পষ্ট তার মুখে। এদিকে মুগ্ধ কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার পানে, তার ভাবভঙ্গিমায় একরাশ রহস্য। সে একটুখানি এগিয়ে এসে আচমকা শক্ত থাবায় চেপে ধরল মাহির নরম চোয়াল। মাহি কাতরাল না এবার, হিংস্র বাঘিনীর ন্যায় চোখ তুলে ফোঁসফোঁস করছে কেমন। মুগ্ধ তাচ্ছিল্য হাসল, হাতের জোর বাড়িয়ে মাহির নরম মুখখানা নিজের শক্ত মুখের বেশ খানিকটা নিকট এগিয়ে এনে কুটিল কণ্ঠে হিসহিসিয়ে বলল, গলার আওয়াজ নামিয়ে কথা বল জানোয়ারের বাচ্চা। বাই দ্য হেল, আই নো ইউ আর স্টিল ভার্জিন বিচ, অ্যান্ড আই অলসো নো দ্যাট সেদিন তোর আর সিডের মধ্যে কিচ্ছু হয়নি। কপাল গোছায় মাহি, চোখে মুখে স্নিগ্ধ ভাব স্পষ্ট। নরম তুলতুলে ঠোঁট দুটো তীর তীর করে কাঁপছে তার। বোধহয় বলতে চাইছে কিছু। মুগ্ধ ঠিক বুঝল মেয়েটার উদ্যোগ। হাতের জোর বাড়িয়ে ঠোঁট পিষে ফেরা ওড়াল, সেকেন্ড হ্যান্ড কোনো কিছুর প্রতি বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই আমার। সেখানে সেকেন্ড হ্যান্ড শিকার, হলি শিট। সেদিন যদি সত্যি সিড তোর সাথে কিছু করে থাকতো, তাহলে সিডের সাথে তোকেও সেদিন কবরে পাঠাতাম। সিরিয়াসলি বলছি, আমার শিকার মানে সে আমার ব্যক্তিগত প্রপার্টি, যাকে ভোগ করা, মারা কিংবা প্যাম্পার করার অধিকার কেবলই আমার। নো ওয়ান ক্যান ডেয়ার টু লুক অন দেম। নো ওয়ান মিন্স নো ওয়ান। বাই দ্য হেল ইন দ্য মনস্টার ওয়ে। আমি কিন্তু এমনি এমনি রাশিয়ার টপ 30 ডক্টরকে আমার প্যালেসে আনিনি। বাকিটুকু বলার প্রয়োজনীয়তা বোধ করেনি মনস্টার। স্রেফ ঠোঁটের কোণে ফোটালো শ্লেষাত্মক ইঙ্গিত। সপ্তদশী বুঝে গেল যা বোঝার। লোকটা তবে আগেই ডক্টর দিয়ে তাকে পরীক্ষা করে বসে আছে। সপ্তদশীর কাজল দিঘি চোখ দুটোর কোণে অশ্রু জমল বেশ। নাকের পাটাটা লাল হয়ে গেছে কেমন। গাল দুটোতে ঈষৎ রক্তাভ ভাব স্পষ্ট। সে বহু কষ্টে চোয়াল নাড়ালো কোনো রকমে। মনের কোণে উত্থাপিত হওয়া প্রশ্নটুকু জিভের ডগা এনে আওড়ালো, তাহলে বারবার আমাকে স্লাট ডাকেন কেন, যখন জানেন আমি স্লাট নই? এবারও কুড় হাসল মুগ্ধ। এক ঝটকায় ছেড়ে দিল মাহির চোয়াল। পরক্ষণে শটানভাবে দাঁড়িয়ে দুই হাত গুজল পকেটে। ভীষণ দাম্ভিকতার সাথে ডিবানের দিকে পা বাড়িয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, এখন হসনি, তবে আর কয়েকদিন পর ঠিকই হবি। কেননা তোকে তো এখানে আনাই হয়েছে স্লাট বানানোর জন্য। মনস্টার্স প্রাইভেট স্লাট, বাট ইউ নো হোয়াট। থামে রুড মানব। উল্টো ঘুরে ধপ করে গায়ে এলিয়ে দিল ডিভানের গায়ে। পায়ের উপর পা তুলে দুই হাত বুকের কাছে বাঁধল যুবক।
চোয়াল শক্ত করে তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, যেখানে তোর মতো বান্দির মেয়ের দিকে তাকালি আমার বমি আসে, সেখানে তোকে নিজের রক্ষিতা বানাতে কেমন রুচিতে বাজছে। অনেস্টলি স্পিকিং, আমার স্লাট হওয়া তো দূরের কথা, আমার বেডের ধারের কাছে যাবার যোগ্যতাও তোর নেই। দ্যাটস ওয়াই ইউ আর স্টিল ভার্জিন। ঘাড় ঝুঁকিয়েছে সপ্তদোষী, অপমানে লালচে হয়ে গেছে মুখ, চোখের কোটর বেয়ে টুপটুপ করে ঝরে পড়ছে নোনা জল। এখন আর সাপের ভয় হচ্ছে না তার। বুকটা খান খান হয়ে যাচ্ছে রাগে দুঃখে। ওদিকে মুগ্ধ কেমন বিরক্তি ভরা দৃষ্টিতে তাকিয়ে আছে মাহির নত মুখ পানে। খানিকক্ষণ ঠায় তাকিয়ে থেকে আচমকা গমগমে গলায় প্রশ্ন ছুড়ল, নাও টেল মি, কোন বাস্টার তোকে পালাতে সাহায্য করেছিল? অ্যান্ড খবরদার, এবার মিথ্যে বললে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলব। মাহি আগের ন্যায় ঝুঁকিয়ে রেখেছে মাথা, গলাটা বড্ড ধরেছে তার। চিৎকার করা কান্নাগুলো কেমন উপচে বেরিয়ে আসতে চাইছে গলা ছেড়ে। মাহি কোনো মতে ঢোক গিলে আটকে নিল কান্নাটুকু। মোটা কণ্ঠে কেবল বলল, সিডের সাথে। ফের চোয়াল শক্ত হলো মুগ্ধর, কটমটালো দাঁত। অগ্নিদৃষ্টিতে মেয়েটার পানে তাকিয়ে থেকে দুই লাফে চলে এলো ফের। আচমকা ঝুঁকে এসে শক্ত থাবায় মাহির গলা চেপে ধরে হুঙ্কার ছুঁড়ে আওড়ালো, এই, তোর ভয় লাগে না আমায়? এই জানোয়ার, উত্তর দে, মরার খুব শখ জেগেছে তোর? বারবার মিথ্যে বলছিস কেন? যার মাথা আমি নিজ হাতে তার শরীর থেকে আলাদা করেছি, তার সাথে তুই পালালি কিভাবে? আমায় পাগল মনে করেছিস তুই? মুখ কুঁচকে রেখেছে মাহি, দাঁতে দাঁত লেগে যাচ্ছে নিঃশ্বাস না টানার কষ্টে। বেচারি ছলো ছলো চোখে তাকায় কোনো মতে, আকুল গলায় থেমে থেমে ফের বলে, সত্যি বলছি, ওইটা সিট ছিল, আমি ওর সাথে। কথাটা বলতে বলতে চোখ মুদে আসে মাহির। একদিকে ক্ষুদ্র দেহটায় সাপ প্যাঁচানো, আরেক দিকে গলা চেপে রেখেছে মনস্টার। বেচারি থোড়াই নিঃশ্বাস নিতে পারছে। মুগ্ধর হঠাৎ কি হলো কে জানে, সে কেমন থমকে গিয়েছে মাহির ছলো ছলো চোখ পানে তাকিয়ে থেকে। আশ্চর্য, মেয়েটার চোখ থেকে আজ দৃষ্টি সরাতে পারছে না কেন সে? বেয়াদব চোখ দুটো দেখছি ভারী অবাধ্যতা করছে আজ। শুনছে না দ্য গ্রেট রুস্তি কিং ওরফে মনস্টারের কথা? তারা কেমন একদৃষ্টে তাকিয়ে আছে মেয়েটার নিখাত চোখ দুটোতে। সপ্তদোষীর চোখ দুটোর ভাষা আজ বড্ড স্পষ্ট মনস্টারের নিকট। তারা জানাচ্ছে সপ্তদোষীর কথা সত্যি। নির্দয় মানবের হাতের বাঁধন ঢিলে হচ্ছে ক্রমশ। প্রায় জ্ঞানহীন মাহি ঢুলছে বেশ। সেজন্য বোধহীন যুবক আগ বাড়িয়ে ধরল না মেয়েটাকে, ধরলে যদি জাত যায়। এদিকে বেচারি মাহি ঢুলতে ঢুলতে আচমকাই পড়ে গেল মেঝেতে। চোখ দুটো তার পুরোপুরি বন্ধ হলো এবার। মুগ্ধ ঠায় দাঁড়িয়ে আছে সম্মুখে, প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে আছে কেমন। কপাল গুটিয়ে রাখা তার, মুখটা বড্ড কঠিন। সে চোয়াল নাড়িয়ে গর্জে বলল, লিভ হার সাইকি। সাপও কি কথা বোঝে মানুষের? তা আবার অমন হিংস্র ব্ল্যাক মাম্বা? বোঝে হয়তো। এই যে অত বড় দৈত্যাকার ব্ল্যাক মাম্বাটি মনস্টারের হুকুম শোনা মাত্রই ধীরে ধীরে সপ্তদোষীর গা থেকে কেমন আলগা হতে লাগলো। সময়ের কাঁটাটা বোধহয় মিনিট তিনেক পার করেছে। আর অমনি সাইকি নিজের জোরালো বাঁধন থেকে পুরোপুরি উন্মুক্ত করল সপ্তদোষীকে। মনস্টার নীরব পায়ে এগিয়ে গিয়ে বসল ডিবানে। পিয়ার্সিং করা ভ্রুদয় গুটিয়ে রেখে স্নিগ্ধ দৃষ্টি তাক করে রাখল অচেতন মাহির পানে। পাশেই গোল গোল করে শরীর গুটিয়ে রেখেছে সাইকি, তুলছে ফনা। কঠিন মানব হালকা এগিয়ে এসে সামনের টেবিলের উপর পড়ে থাকা সিগারের প্যাকেট থেকে একখানা সিগার তুলে ঠোঁটের ফাঁকে গুঁজল। পরক্ষণে প্যাকেটের পাশ থেকে লাইটার তুলে সিগারের শেষ ভাগে আগুন জ্বালিয়ে শুকটান বসালো জোরালোভাবে।
ঠোঁটের ফাঁকে জ্বলন্ত সিগার চেপে রেখে ডান হাতের বৃদ্ধা এবং মধ্যমার ঘর্ষণে খানিক চুটকি বাজিয়ে আহ্বান জানালো সাইকিকে। আর অমনি সাইকি কেমন গা নাচিয়ে মেঝেতে ভর দিয়ে এগোতে লাগলো মুগ্ধর দিকে। মিনিট দুয়েকের মধ্যেই দৈত্যাকার সাপটা যুবকের শরীর বেয়ে উঠতে উঠতে উঠে গেল ঘাড়ে। কি ভয়ানক দৃশ্য এঁটেছে দুজন। বলিষ্ঠদেহী হিংস্র এক যুবক গা ছড়িয়ে বসে আছে আরামসে। মুখমণ্ডলের চারপাশে ধূমায়িত তার, ঘাড়ে ঝুলছে ব্ল্যাক মাম্বা। দূর থেকে এহেন দৃশ্য এক ঝলক দেখলে যে কেউ জ্ঞান হারাবে নিশ্চিত। অথচ যুবক কি সুন্দর ভ্রূক্ষেপহীন ভঙ্গিতে বসে আছে দেখো। গায়ে থাকা তরলে সাপটা বড্ড আরামে ছুটছে এদিক ওদিক। শত হলেও পোষা প্রাণীর আরাম বলে কথা, এ নিয়ে বিন্দুমাত্র রিস্ক নেয় না মাফিয়া বস। সে কেমন এক নাগাড়ে সিগার ফুঁকছে মেয়েটার পানে একদৃষ্টে তাকিয়ে থেকে। কপাল গোটানো তার, মুখখানা বড় শক্ত। সে কেমন বিড়বিড় করে আওড়ালো, তোকে আজ হুট করে অমন বিশ্বাস করতে ইচ্ছে করছে কেন চাশমিশ? যেখানে সব বিশ্বাস অবিশ্বাস অ্যান্ড অল দোজ ফাকিং ক্রাইটেরিয়া আর নট ইন মাই নেচার, সেখানে আজ কেন ইচ্ছে করছে বিশ্বাস করতে? কেন ইচ্ছে করছে? উত্তর পেল না রূঢ় মানব। কপালের ভাঁজ গাঢ় করল পরক্ষণে। এসব বিশ্বাস অবিশ্বাসের কপটতায় পড়তে চায় না সে। তার ব্যক্তিত্বে ওসব বিশ্বাস করাটা খুব একটা মানায়ও না। তারপরও আজ হঠাৎ মনটার কি হলো কে জানে। সে কেমন উঠে পড়ে লেগেছে মেয়েটাকে বিশ্বাস করতে। মনের এহেন দোলাচালে বড্ড বিরক্ত মাফিয়া মনস্টার। বিরক্তিতে কয়েক টানে শেষ করে ফেলল গোটা 4-5টে মোটা সিগার। না, তাতেও স্বস্তি পাচ্ছে না সে। মেয়েটার সামনে থাকলে স্বস্তি থোড়াই মিলবে তার। মুগ্ধ তখনই উঠে দাঁড়ায় বসা ছেড়ে, কাঁধে তখনও সাইকি। তাকে নিয়েই হাঁটা ধরলেন মনস্টার। কয়েক কদম এগোতেই সাইকি হঠাৎ ফনা তুলল মাহিকে দেখে। তা দেখে তখনই হিংস্র সাপটার গলা চেপে ধরে মনস্টার। ক্ষিপ্ততায় দাঁতে দাঁত চেপে আওড়ায়, ফুস, শি ইজ মাইন। ওর দিকে ফনা তুলে নিজের জীবনটা অকালে শেষ করিস না, তোর খাবার দিচ্ছি, চল। কথাটা থোড়াই বুঝল বোবা প্রাণী, শুধু শান্ত হলো মনস্টারের হুকুমে। মুগ্ধ আর দৃষ্টিতে এক পলক তাকালো মাহির দিকে। কপাল গুছিয়ে নিজের অজান্তেই সন্দিহান ভঙ্গিমায় বিড়বিড়ালো, ইজ শি রিয়েলি মাইন? দুর্বল কদমে হাঁটছে অ্যাডুইন। ডান হাতে ভর দিয়ে রেখেছে আফ্রিকান গার্ডের কাঁধে, বাঁ হাতে চেপে ধরে রেখেছে পেট। যুবকের মুখখানায় সে কি ব্যথাতুর ছাপ। প্রশস্ত করিডোর দিয়ে কয়েক কদম এগোতেই হঠাৎ দেখা মিলল মিলার। মেয়েটা কোত্থেকে যে অমন দৌড়ে এলো কে জানে। এসেই দুই হাতে হাঁটুতে ভর দিয়ে হাঁপাচ্ছে কেমন। অ্যাডুইন বিরক্ত হলো। তিক্ত বিরক্ত কণ্ঠে দাঁত খিঁচে বলল, অমন ছাগলের মতো জিভ বার করে হাঁপানোর জন্য আর কোনো জায়গা পাওনি গোলুপায়া? ঘুরে ফিরে আমার সামনে এসে হাঁপানোর মানেটা কি? তখনই শটান হয়ে দাঁড়ায় মিলা। খানিকটা ঢোক গিলে বিচলিত দৃষ্টিতে আপাদমস্তক পরখ করল অ্যাডুইনকে। পরক্ষণে কেমন মিনমিনিয়ে বলল, আপনার এই অবস্থা কিভাবে হলো অ্যাডুইন? কে মারল আপনাকে এভাবে? আর মুনলাইট, ওকে খুঁজে পেয়েছেন তো? চোয়াল শক্ত করল অ্যাডুইন। কপাল কুঁচকে ঝাঝালো কণ্ঠে প্রতিউত্তর করল, তা জেনে তুমি কি করবে? নাকি আবারও মুনবাটকে পালাতে সাহায্য করবে? কোনটা? হতবাক মিলা অসহায় চোখে তাকিয়ে রইল কেমন। অ্যাডুইন বেশ বিরক্ত, তার বুঝতে বাকি নেই তার। সে তৎক্ষণাৎ ঘাড় নুইয়ে কণ্ঠে একরাশ অপরাধিত্ব ফুটিয়ে আওড়ালো, বিশ্বাস করুন অ্যাডুইন, আমি মুনলাইটকে মোটেও সাহায্য করিনি পালাতে। ও তো আমায় ধোঁকা। বাকিটা জিভ খসিয়ে বেরোনোর আগেই শোনা গেল অ্যাডুইনের বিরাট ধমক, শাট ইউর মাউথ।
কি করেছে না করেছে তার জবাবদিহিতা আমায় না, বরং খোদ মনস্টারকে দিও। নাও গেট লস্ট ফ্রম মাই আইসাইট। এহেন বিরাট ধমকে কেঁপে ওঠে তরুণীর ক্ষুদ্র বদন। চোখ দুটো মুহূর্তেই চিকচিক করে উঠল বুঝি। অ্যাডুইন মুখ ঘোরালো অন্যত্র। গমগমে গলায় ফের বলল, মুভ। এভাবে সঙের মতো দাঁড়িয়ে থাকার ইচ্ছে থাকলে অন্য কোথাও গিয়ে দাঁড়াও, যাও। এবারও ধমকে উঠল অ্যাডুইন। নতমুখী মিলা তখনই সরে দাঁড়ায় পথ ছেড়ে। অ্যাডুইন কেমন গম্ভীর মুখে গার্ডকে ধরে ধরে পা বাড়ালো সম্মুখে। বেশ কিছুটা পথ অতিক্রম করতেই সামনে থেকে হন্তদন্ত পায়ে ছুটে এলেন আরেকজন গার্ড। বেচারা এসেই কেমন জরুরি তলবে বলল, অ্যাডুইন, মনস্টার ইজ কলিং ইউ, হি ইজ ইন দ্য পেন্ট হাউস। গম্ভীর মুখে কথাটা শুনল অ্যাডুইন। গার্ডের বলা শেষ হতেই গমগমে গলায় প্রতিউত্তর করল, যাও, আমি আসছি। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে অ্যাডুইন। গার্ডের কাঁধে ভর দিয়ে কোনো রকমে এসে দাঁড়ালো ব্ল্যাক চেম্বারের সম্মুখে। ভেতরে ঢুকতে কেমন ভয় ভয় করছে তার। এক পা এগোতে গেলে 2 কদম পিছিয়ে যাচ্ছে আপনা আপনি। অ্যাডুইন কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল। পাশ থেকে গার্ড তখন চাপা স্বরে বলে ওঠে, ভেতরে যাবেন না অ্যাডুইন। দাঁত খিঁচে অ্যাডুইন তিক্ত বিরক্ত হয়ে ঘাড় বাঁকিয়ে তাকায় পাশে। চিবিয়ে চিবিয়ে নিচু কণ্ঠে ওড়ালো, এতটা পথ যেহেতু এসেছি ভেতরে তো যাবই, এটা আবার জিজ্ঞেস করার কি আছে? যাও, তুমি তোমার কাজে যাও, বাকিটা আমি ম্যানেজ করে নেব। ভরকালেন গার্ড। তার এইটুকু কথায় অমন রিয়্যাক্ট করার কি আছে তাই হয়তো ভাবছেন বেচারা। সে কেমন ঠোঁট উল্টে দাঁড়িয়ে থাকতেই অ্যাডুইন দিল আরেক ধমক। কি হলো, যাও। তখনই হকচকিয়ে ওঠে গার্ড। হড়বড়িয়ে কদম পেছায় কোনো মতে। এদিকে অ্যাডুইন ততক্ষণে নিজেকে সামলে নিয়েছে কোনো রকম। বুকের পাটা ফুলিয়ে লম্বা এক নিঃশ্বাস টেনে বেচারা দেয়াল ধরে ধরে ঢুকলো ব্ল্যাক চেম্বারে। ভেতরে ঢুকতেই চক্ষু চড়ক গাছে আবর্তিত হলো অ্যাডুইনের। আলো আধারে ছেয়ে থাকা বিশালাকৃতির ঘরটায় কেমন গা ছমছমে পরিবেশ। অদূরের বিশালাকার সিংহাসনে বসে আছে মনস্টার। পায়ের উপর পা তুলে রাজার ন্যায় সিগার ফুঁকছে কেমন। তার সামনেই মেঝেতে পড়ে আছে সাইকি, মাংস জাতীয় গিলছে কিছু। দৈত্যাকার সাপটার পেটটা কেমন ফুলে ফেপে একাকার। অ্যাডুইন ফাঁপা ঢোক গিলল বুঝি। সাইকিকে বড্ড ভয় হয় তার। সে ভুলেও সাইকির আশেপাশে থাকে না। তবে আজ যে না চাইতেও সাইকির সামনে আসতে হলো তাকে। অ্যাডুইন তরিত নজর ঝুঁকালো। ভয়ার্ত ঢোক গিলে মিনমিনিয়ে বলল, হ্যালো মনস্টার। প্রতি উত্তর আসেনি এখনো। অ্যাডুইন অপেক্ষায়িত। চুপচাপ দাঁড়িয়ে থাকতেই টের পেল মনস্টারের দাম্ভিক কদম। সিংহাসন ছেড়ে নামছেন তিনি। কিছুটা এগিয়ে এসে ঝুঁকে বসল সাইকির সম্মুখে। গুরুগম্ভীর কণ্ঠে আওড়ালো, সিড নাকি এখনো বেঁচে আছে? তখনই ঝটকা খেল অ্যাডুইন। নজর উঁচানোর সাহস নেই তার। তবুও হতবম্ব কণ্ঠে জবাব দিল, এটা কি করে সম্ভব মনস্টার? আপনি নিজ হাতে ওর মাথা আলগা করেছেন। কিছুক্ষণ মৌন রইল মনস্টার। সময় সেকেন্ড খানেক পেরুতেই ফের ভাবলেশীন কণ্ঠে বলল, বাটুই বান্দির মেয়ে বলছে সে নাকি সিডের সাথে পালিয়েছিল। এবার বল কোনটা সম্ভব? বড্ড দোটানায় পড়ল অ্যাডুইন। যাকে নিজ চোখের সামনে মৃত দেখল তার সাথে কেউ কি করে পালাবে? এটা তো নির্ঘাত মিথ্যে কথা। অ্যাডুইন গম্ভীর হলো এই পর্যায়ে। মাথাটা ঠায় নুয়ে রেখে গুরুগম্ভীর কণ্ঠে বলল, মনস্টার, সিডের বেঁচে থাকা অসম্ভব। সেখানে ও কাউকে নিয়ে পালাবে সেটাও অসম্ভব। সো আই থিঙ্ক উনি মিথ্যে বলছেন। কথাটা শেষ করে মুহূর্তখানেক দাঁড়িয়ে রইল অ্যাডুইন। তবে এর পরপরই ঘটল আরেক কাণ্ড। তখনই এক হিংস্র লাথি এসে আচমকা তার বুক বরাবর আছড়ে পড়ল সজোরে।
মুহূর্তেই কয়েক কদম পেছনে ছিটকে পড়ল অ্যাডুইন। এহেন অতর্কিত আক্রমণে কিছু বুঝে ওঠার আগেই যুবকের চুল খামচে ধরল মুগ্ধ। এক ঝটকায় অ্যাডুইনের নতমুখটা সামান্য উঁচিয়ে চোয়াল শক্ত করে চিবিয়ে চিবিয়ে বলল, জাস্ট হোল্ড ইউর টাং বাস্টার্ড। আমার চাশমিশ বোকা হতে পারে, বাট মিথ্যেবাদী নয়। নেক্সট টাইম ওকে নিয়ে কথা বলার আগে জিহ্বায় লাগাম টানবি, আদারওয়াইজ আমি তোর জীবনের লাগাম টেনে দেব একেবারের জন্য।